আজকে সেই সকল পাঁচটা সাংবাদিকরা কোথায় যে এক সময়ে ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তারা বয়কট করেছে, আর আজকে তামিমের বোর্ডের ক্রিকেট বোর্ডের যে কর্মকাণ্ড সেটা দেখেও চুপচাপ রয়েছে সেই সকল পাঁচটা ক্রীড়া সাংবাদিকরা কোথায়? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ঈদের দিন আপনাদের সাথে একটা বিষয়ে একটা টপিক নিয়ে কথা বলবো। টপিকটা আশা করব যে আপনারা ভিডিওটা একটু দেখবেন। হ্যাঁ, এর আগে যত ভিডিও করেছি খেলাধুলা ভিত্তিক, সেটা থেকে একটু আলাদা টাইপের হবে। আমাদের বর্তমান যে তামিম ইকবালের যে ক্রিকেট বোর্ডটা রয়েছে সেটাকে নিয়ে একটা নিউজ হয়েছিল চ্যানেল 24-এ, যে তামিমের এই ক্রিকেট বোর্ডটা সেটা সেটাকে অনেকে বাপের 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 দোয়া ক্রিকেট বোর্ড বলছে, আবার বলছে যে এটা পরিবার ভিত্তিক একটা ক্রিকেট বোর্ড হয়ে গেছে। এই ধরনের একটা বিষয় উঠে এসেছে চ্যানেল 24-এর একটা নিউজে। সেই নিউজটা আবার ডিলিট করেছে কোনো একটা কারণে বা কারো উপর মহলের কোনো একটা চাপেই ক্রিকেটের যে নিউজটা হয়েছে তামিমের ক্রিকেট বোর্ড নিয়ে যে নিউজটা হয়েছে সেটা অবশ্যই ডিলিট করা হয়েছে। আমার কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটার মধ্যে যে এই তামিমের ক্রিকেট বোর্ডকে নিয়ে যে পোস্টটা করেছিল যে সাংবাদিক চ্যানেল 24-এর, সেই সাংবাদিকের নিউজটা ডিলিট করার পিছনে কার কার হাত থাকতে পারে? যদি সর্বোচ্চ উপরে সরকার প্রধানের, তারপর যদি কারো থাকে স্বরাষ্ট্রমন্ত্রীর, তারপর যদি কেউ থাকে সেটা হলো বর্তমানে যে ক্রীড়ামন্ত্রী রয়েছে আমিনুল, তার একটা ইয়ে আছে। আর তারপরে যদি কারো থাকে সেটা হলো তামিম ইকবাল স্বয়ং। তামিম ইকবালের চাপে এই নিউজটা ডিলিট হয়েছে, এমন একটা হতে পারে। যাই হোক, এটা কোনো বিষয় না। বিষয়টা হলো যে আমার কিছু প্রশ্ন রয়েছে। যে প্রশ্নটা হলো যে যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল সেই সময়ের যে ক্রিকেট বোর্ডটা ছিল সেখানেও একটা ঘটনা ঘটেছিল। বাংলাদেশ যখন বিশ্বকাপ বয়কট করে যে একটা টুর্নামেন্ট খেলেছে, সেখানে একটা ঘটনা ঘটেছিল। বোর্ড প্রেসিডেন্টের সাথে কারো একটা ছবি তোলা নিয়ে সাংবাদিকদের সাথে একটা সমস্যা হয়েছিল, যে কারণে সাংবাদিকরা সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা বয়কট করেছিল। যাই হোক, সেটা নিয়ে অনেক কথা হয়েছে এবং সাংবাদিকদেরকে অনেকভাবে সাপ্লি সাংবাদিক বলা হয়েছে, তাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বলা হয়েছে। এই ধরনের অনেক কিছুতে কিছু সাংবাদিক সেখানে বয়কট করেছে। আমার প্রশ্ন হলো যে এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, একজন ক্রীড়া সাংবাদিকের একটা একটা তার একটা ডকুমেন্ট বা তার একটা নিউজ, সেটা যে কোনো একটা প্রেশারে পড়ে, যেটাতে হিউজ পরিমাণ ভিউ ছিল এবং সেটাতে অনেক ধরনের অনেক শেয়ার ছিল, সেই নিউজটা যে ডিলিট করতে হলো, সেই বিষয়ে আমাদের কিছু ক্রীড়া সাংবাদিক রয়েছে যারা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কথা তোলে বা বিষয় নিয়ে আলোচনা করে এবং তারা প্রতিবাদ জানায়। এই ধরনের সেই সময়েও কিন্তু আমরা দেখেছি যে কিছু কিছু ক্রীড়া সাংবাদিক রয়েছে যারা সেই সময়ে অনেক বড় ভূমিকা রেখে সেই সময় বয়কট করেছে। কিন্তু এখন যে এই যে তামিমের ক্রিকেট বোর্ডের যে নিউজটা হলো এবং তামিমের ক্রিকেট বোর্ডের নিউজটা নিয়ে যে সেইটা ডিলিট করাইছে, সেই ডিলিট করার পর যে আপনাদের যে সাংবাদিকের একটা পোস্ট ডিলিট করালো, সেটা যেই করুক না করো, তার তার বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ কই? বলা যায় সেই বিষয়টা আপনারা কই তুলে ধরতেছেন যে এত বড় একটা ঘটনা ঘটলো, সাংবাদিকদের একজন সাংবাদিকের পোস্ট ডিলিট করেছে, সেই বোর্ডের বিরুদ্ধে কথা বলেন বা যারা করেছে তাদের বিরুদ্ধে কথা বলেন, অথবা সেটা বয়কট করেন যে আমরা এখন থেকে আবার বয়কট করব, যাব না, এটা ওটা। এই ধরনের কার্যক্রম কই? আছে না কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, হ্যাঁ, যারা আসলে ভালো কাজ করে, কিন্তু তারা যে আবার পা চাটে। হ্যাঁ, এই এখন তো পা চাটা ছাড়া এটা বলার কিছু নাই যে এই ক্রিকেট বোর্ডের পা চাটা সেই সব সাংবাদিক বা যারা এই বোর্ডটারও পা চাটে। সো তাদের কাছে আমার প্রশ্ন, ভাই আপনি এক এক সময় এক একজনের সাথে এক এক ধরনের আচরণ করবেন, সেটা নিয়ে কোনো প্রশ্ন তোলা হবে না। আমরা ক্রীড়া প্রেমী হিসাবে এই জিনিসগুলো দূর থেকে দেখে কিন্তু বুঝতে পারি। যাই হোক, আমি আশা করব যে আপনাদের ঘুম ভাঙবে এবং সবাই মিলে এটার প্রতিবাদ হবে এবং কোনো একটা
বিষয়ে যদি আপনারা সৎ হয়ে থাকেন, তাহলে প্রত্যেকটা বিষয়ে একভাবে একরকম চরিত্র প্রকাশ করবেন। দুই রকম চরিত্র আমরা চাই না। সো সেই সকল সাংবাদিকরা সেই সময় যে আপনারা একবার কারো বোর্ড অন্য কারো বোর্ডের সময় আপনি পুরো বিসিবিকে বয়কট করবেন, আর একটা বোর্ডের আবার কোনো একটা বিষয়ে আপনারা তার পা চাটাচাটি করে সেই বিষয়গুলো নর্মালাইজ করতেছেন বিষয়গুলোতে। সো এই জিনিসগুলো কিন্তু আসলে খুবই দুঃখজনক।